এখানে রয়েছে শেফ স্পেশাল চিকেন রয়েছে, ডাইসড গার্লিক দেখতে পাচ্ছি। মাশরুমে অ্যালার্জি আছে তারা কিন্তু আগে থেকে বলে দিতে পারো সেটা। ওকে, সো বেসিক্যালি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা 2024-এ আমার চ্যানেলে প্রথম বুফে ভিডিও তো ডেফিনেটলি শেয়ার করব। আর তার সাথে যে জায়গাটায় আমরা আজকে যাব সেখানে নাকি মেনু কার্ডে থাকা খাবারের দাম মানে যাই হয়ে থাকুক, 300 হোক, 200 হোক, 400 হোক, অফারে পেয়ে যাবে অনলি 149। প্রপার লোকেশনটা আগে তোমাদের বলে দেই। যারা মেট্রো করে আসবে তাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মাস্টারদা সূর্য সেন। ল্যান্ডমার্ক যদি বলতে হয় তাহলে সামনেই কিন্তু রয়েছে নাকতলা পোস্ট অফিস। নাকতলা পোস্ট অফিস থেকে সামনের দিকে এগিয়ে আসলেই তোমরা এখানে অনেক বড় বড় দোকান পেয়ে যাবে, যেমন মিও আমরে রয়েছে, লেন্সকার্টের একটা শোরুম রয়েছে, আর আমার পেছনে রয়েছে ডমিনোজ। তার ঠিক উল্টো দিকেই আজকে আমাদের গন্তব্যস্থল, যেখানে 149-এ পাওয়া যাচ্ছে খাওয়ার দাওয়া। এই ডমিনোজের ঠিক অপোজিটেই হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল, যেখানে কবজি ডুবি আজকে বুফে তো আমরা খাওয়া দাওয়া ডেফিনেটলি করব। তার সাথে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে এখানকার মেনু কার্ডের যাবতীয় আইটেম পাওয়া যাচ্ছে 149-এ। বিলিভ করতে কি পারছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। সেটা দেখবার জন্যই আজকে চলে এসে, আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নাকতলার বিবিন ড্রাগন। ওকে, সো এত খাবার দাবার নিয়ে তো একেবারে সুন্দর করে সাজিয়ে বসে পড়েছি। একটা একটা করে আইটেম টেস্ট করার পালা। আর ভিডিওর শেষে বা মাঝে কোথাও এক জায়গায় বলে দেবো 149-এর ফান্ডাটা কি রয়েছে। তার আগে ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। ভিডিওটা কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আইটেমগুলো সব সাইড করে নিয়ে একটা একটা করে আইটেম নিয়ে ব্যাক করছি। প্রথম আইটেম যেটা থাকবে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ফ্রেশ লাইম সোডা থাকতে পারে বা কোনো কোল্ড ড্রিঙ্কস থাকতে পারে। আমরা পেয়েছি আজকে থামস আপ বা কোনো একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, মেইনলি ফ্রেশ লাইম সোডাটাই দেওয়া হবে। চলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর কি বলবো, এবার স্যুপে চলে আসি। যদিও আই এম নট আ স্যুপ লাভার, তোমরা জানো, বাট শীতকালে কিন্তু গরম গরম স্যুপ খেতে বেশ ভালো লাগে। আর একবার তোমাদের দেখিয়ে দিই। সো এখানে যে স্যুপটা রয়েছে দ্যাট ইজ চিকেন মাশরুম স্যুপ। আর স্যুপটা কিন্তু দেখো একদমই ঠিক কনসিস্টেন্সি। ডিম রয়েছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, চিকেনের চাংস কিন্তু একদম ভরে ভরে দেখতে পাচ্ছি, স্প্রিং অনিয়ন রয়েছে এবং মাশরুম রয়েছে। এখানে ডেফিনেটলি একটা কথা বলে দিই, যাদের মাশরুমে অ্যালার্জি আছে তারা কিন্তু আগে থেকে বলে দিতে পারো সেটা, ঠিক আছে? তো চলো একবার ট্রাই করা যাক স্যুপটা। গরম গরম স্যুপ শীতকালে কিন্তু জবরদস্ত লাগে। চলো, স্যুপটা কিন্তু বেশ ভালো খেতে, মাশরুমের সুন্দর একটা ফ্লেভার আসবে, তার সাথে স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে এবং স্যুপটা বেশ ফ্লেভারফুল। এবং এখানে কিন্তু ব্ল্যাক পেপার দেওয়া রয়েছে, তোমরা যদি চাও এর উপরে স্প্রিঙ্কেল করে দিতে পারো। আমার আলাদা করে প্রয়োজন পড়েনি। স্যুপটা বেশ ভালো খেতে, আস্তে আস্তে মাঝে মধ্যে চিকেনের চাংস গুলো মুখে পড়ছে, ভালো লাগছে। সব স্টার্টার গুলো কিন্তু আমরা একটা প্লেটে ঢেলে নিয়েছি, যদিও সমস্ত কিছু আনলিমিটেড, বাট যাই হোক তোমাদের এভাবে দেখাই। প্রথমে যেটা রয়েছে সেটা মোটামুটি বুফে খেতে গেলে সমস্ত জায়গাতেই কম বেশি কিন্তু থাকে, দ্যাট ইজ ক্রিসপি চিলি বেবি কর্ন। আর একবার ক্যামেরাটা এখানে আনলে দেখাবো, একদম ছোট্ট ছোট্ট যেরকম হয়ে থাকে সুন্দর এরকম রয়েছে। বডিটা কিন্তু বেশ শাইন করছে, গার্নিশ করা রয়েছে একেবারে ছোট্ট ছোট্ট করে। পেঁয়াজ রয়েছে উপরে গার্নিশিং এ, তোমরা দেখতেই পেয়েছো। আর গার্লিক রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে। ট্রাই করা যাবে, চলো। খেতে কিন্তু বেশ ভালো, একদম পাতলা কোটিং দিয়ে ফ্রাই করার পর চাইনিজ সসগুলোতে টস করা রয়েছে। ক্রিসপি চিলি বেবি কর্নের আলাদা করে আর কি রিভিউ দেবো, বাট সিরিয়াসলি এতক্ষণ ধরে ছবি টবি তোলার পরেও কিন্তু ঠান্ডা হয়ে গেলেও টেস্ট কিন্তু এতটুকুও
কম লাগছে না, বেশ ভালো খেতে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি আইটেমটা ভালোই লাগবে। সো নেক্সট আইটেম যেটা রয়েছে দ্যাট ইজ চিকেন ওয়ান্টন রয়েছে। আর যেরকম জানো তোমরা ফ্রাইড ওয়ান্টন এরকম ভেতরে চিকেনের পুর থাকে, আর পুরো হচ্ছে ব্যাপারটা। তো চলো একবার ট্রাই করা যাক। একটা ওয়ান্টন একটু তোমাদের ভেঙে দেখাই। এই হচ্ছে দেখো ওয়ান্টন, ভেতরে কিন্তু একেবারে চিকেন স্টাফ করা রয়েছে, ম্যাশ চিকেন রয়েছে, তার সাথে অনিয়ন, স্প্রিং অনিয়ন, গার্লিক, সমস্ত কিছু ফ্লেভার কিন্তু একদম সুন্দর আসছে, বেশ ভালো খেতে। বুফে খেতে আসলে ভেজ আইটেমে কনসেন্ট্রেট কম করবে আর এই ননভেজ আইটেমগুলোতে কনসেন্ট্রেট বেশি করবে, তাহলেই একেবারে চোখ বন্ধ করে পয়সা উসুল হয়ে যাবে। ওকে, এরপরে যে আইটেমটা রয়েছে দ্যাট ইজ চিকেন স্প্রিং রোল। আর এরকম রয়েছে, পোর্শন যথেষ্ট ভালো আর আনলিমিটেড, আলাদা করে কি বলবো, পাতলা দেখতে পাচ্ছ স্প্রিং রোল যেরকম হয়, আর ভেতরে কিন্তু চিকেনের এরকম ছোট ছোট চাঙ্কস রয়েছে। ট্রাই করা যাক। এটা বরং একটু সসটা ডুবিয়ে খাই, মনে হচ্ছে সুইট চিলি সস রয়েছে। চলো ট্রাই করি। যেরকম হয়ে থাকে একদমই, কিন্তু এটা কিন্তু হালকা স্পাইসি আছে, মানে হালকা ঝাল ঝাল রয়েছে, ভেতরে চিকেনের চাঙ্কস রয়েছে, আর যেরকম হয়ে থাকে ক্যাপসিকাম, ক্যাবেজেস, অনিয়ন সমস্ত কিছু রয়েছে। এটা ঠিকঠাক খেতে, মানে খেতে কিন্তু ফ্লেভারফুল আছে। আমি পার্সোনালি স্প্রিং রোল খুব একটা পছন্দ করি না, সেই হিসেবে আমার অ্যাভারেজই লেগেছে, কিন্তু আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে, বেশ ভালো। আচ্ছা, পরবর্তী আইটেম রয়েছে চিকেন উইংস। আর একবার দেখো বডিটা কি লেভেলের শাইন করছে, প্রচুর বুফেতে এই আইটেমটা থাকে। চলো একবার টেস্ট করা যাক। চাইনিজ সসে পুরো ব্যাপারটাকে টস করা, মারাত্মক ফ্লেভারফুল, হালকা স্পাইসি রয়েছে, ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ব্যাপার রয়েছে, খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। এই আইটেমটা তোমরা বেশি করে খেলে মোটামুটি খুব তাড়াতাড়ি পয়সা উসুল করতে পারবে, দারুণ খেতে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর মেইন কোর্স নিয়ে চলে এসেছি। আর মেইন কোর্সে কি কি আইটেম রয়েছে সেগুলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। মেইন কোর্সে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এগ ফ্রাইড রাইস রয়েছে, আর এখানে রয়েছে এগ হাক্কা নুডলস। এই রাইস আর নুডলস পেয়ার আপ করবার জন্য এখানে রয়েছে রেড হট গার্লিক চিকেন দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে শেফ স্পেশাল চিকেন রয়েছে। এটা এক এক দিন এক এক রকম থাকতে পারে, আজকে সম্ভবত চিলি চিকেন সার্ভ করা হয়েছে। তো যাই হোক, এবার টেস্ট করার পালা। এগ হাক্কা নুডলস, আর কোয়ান্টিটি জাস্ট দেখো, এটা কিন্তু আনলিমিটেড, বাট প্রথমবারই যে সার্ভ করা হয়েছে, আমার মনে হয় না সেকেন্ড টাইম কারোর লাগবে। যাই হোক, আমরা কিছুটা পোর্শন এখানে আপাতত নিয়ে নিচ্ছি। ভেজিস রয়েছে কিন্তু প্রচুর, আর এগও কিন্তু একেবারে ভরে ভরে। এর সাথে আমরা যেটা ট্রাই করবো দ্যাট ইজ, এখানে রয়েছে শেফ স্পেশাল চিকেন, বা আজকে যেটা সার্ভ করা হয়েছে মোস্ট প্রবাবলি চিলি চিকেন। আর চিকেনের ভাই সাহাব পিসগুলো দেখো, জাস্ট যথেষ্ট ডিসেন্ট কিন্তু পিস রয়েছে। আমরা আপাতত একটা পোর্শন এখানে তুলে নিচ্ছি। গ্রেভিটা দেখো, যথেষ্ট থিক কনসিস্টেন্সি গ্রেভি রয়েছে, এবং গ্রেভিতে কিন্তু ডাইসড গার্লিক দেখতে পাচ্ছি, যেরকম চিলি চিকেন হয়ে থাকে। অনিয়ন রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, এবং ক্যাপসিকামও রয়েছে হালকা বিস্তর। যাই হোক, একটু গ্রেভি নিয়ে নিলাম, এবার ট্রাই করা। নুডলসটা প্রথমে ট্রাই করে তারপর গ্রেভি দিয়ে ট্রাই করবো। তো নুডলসটা কিন্তু বেশ ভালো খেতে, প্রচুর ভেজিস রয়েছে যেরকম হয়ে থাকে, ওয়েল সিজনড, আর ক্যাপসিকাম রয়েছে, ক্যাবেজেস রয়েছে, ওগুলো হালকা হালকা মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। আর প্রপার কিন্তু স্পাইসেসগুলো ব্যালেন্স রয়েছে। এরপরে যেটা দেখাবো দ্যাট ইজ চিলি চিকেন। আর চিলি চিকেনটা একবার কেটে তোমাদের সাথে শেয়ার করি। বেশ সফট কিন্তু রয়েছে বলা যেতেই পারে, কারণ হালকা করে চাপ দিতেই ভেঙে গেল। আর এই হচ্ছে ব্যাপারটা, একটা কোটিং রয়েছে ডেফিনেটলি, কোটিংটা কিন্তু খুব বেশি মোটা নয়, মোটামুটি ডিসেন্ট কোটিং। আর ভেতরে কিন্তু চিকেনের পোর্শনও যথেষ্ট ভালো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার টেস্ট করা যাবে। চিলি চিকেন হলেও খুব বেশি ঝাল কিন্তু নয়, সুন্দর খেতে, পাতলা একটা কোটিং রয়েছে। ভেতরে চিকেনটা কিন্তু যথেষ্ট ময়েস্ট রয়েছে, খেতে বেশ ভালো লাগবে। তবে আমার মনে হয় এটা রাইসের সাথে পেয়ার আপ করলে বেশি ভালো লাগতো।
এক কথা যথেষ্ট ভালো, গ্রেভিটাও যথেষ্ট ভালো, হালকা ঝাল ঝাল রয়েছে। নুডলসটা দিয়ে আরেকবার ট্রাই করা যাক। এই গ্রেভিটা ভালো করে মাখিয়ে এরকম ডাইসড অনিয়ন রয়েছে, সব কিছু দিয়ে চলো ট্রাই করা যাক। ওকে, এবার রাইসটা ট্রাই করব। রাইসের কিছুটা পোর্শন আমরা এখানে ঢেলে নিচ্ছি। আর একবার দেখো, যথেষ্ট কিন্তু ঝরঝরে রাইস রয়েছে, ভেজিস রয়েছে প্রচুর, ডাইসড ক্যারেট রয়েছে, এখানে স্প্রিং অনিয়ন রয়েছে, বিনস রয়েছে এবং এগেরও পোর্শন কিন্তু যথেষ্ট। এর সাথে আমরা নেব এখানে গার্লিক চিকেন রয়েছে, গার্লিক চিকেনে কিন্তু ক্যারেট রয়েছে। আর এই দেখো সাইজ যথেষ্ট ভালো এবং এটার গ্রেভিটা অরেঞ্জ অরেঞ্জ কালারের যেরকম হয়ে থাকে। এটা মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি কনসিস্টেন্সি, দেখো একদম সেমি থিক কনসিস্টেন্সি, মানে যেরকম হয় আর কি, খুব বেশি থিক হলেও আবার ভালো লাগবে না। আর এখানে কিন্তু ডাইসড অনিয়ন রয়েছে, এখানে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, ক্যারেটস রয়েছে। তো চলো ট্রাই করা যাক। গ্রেভিটা আর একটু ভেজিটেবলসগুলো ঢেলে নিলাম, একবার একটু শুধু রাইসটা ট্রাই করব। দেখো ফ্র্যাঙ্কলি স্পিকিং নুডলসটাও যথেষ্ট ভালো ছিল, ওয়েল সিজন, বেশ ভালো যেরকম নুডলস হয়ে থাকে। কিন্তু দুটোর যদি কম্পেয়ার করতে হয়, আমার কিন্তু রাইসটা বেশি ফ্লেভারফুল আর টেস্টি লেগেছে এবং রাইসগুলো যথেষ্ট ময়েস্ট রয়েছে, বেশ ভালো খেতে। তার সাথে চিকেনটা যদি একবার দেখাই, এই হচ্ছে চিকেনের পোর্শন। চিকেনটা হালকা করে চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ, যথেষ্ট কিন্তু ময়েস্ট ভেতর থেকে। আর এই হচ্ছে পোর্শন, দেখো পাতলা একটা কোটিং রয়েছে, পাতলা একটা কোটিং রয়েছে, ভেতরে চিকেনটাই বেশি পরিমাণে রয়েছে। ট্রাই করা যাবে। বেশি ভালো লেগেছে, যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি খাবার দাবার পছন্দ করি, তাই আমার এটা বেশি ভালো লেগেছে। যারা চিলি চিকেন প্রেফার করো বা একটু ঝালের দিকে খাবার দাবার প্রেফার করো, তাদের ডেফিনেটলি চিলি চিকেনটাই বেশি ভালো লাগে। রাইসের সাথে ভালো করে গ্রেভিটা এখানে দেখতে পাচ্ছ মাখিয়ে সুন্দর করে নিয়ে ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো। তবে সত্যি কথা বলতে রাইসটা ইটসেলফ এত সুন্দর না খেতে, ফ্লেভারফুল। রাইসটা শুধু শুধুই তোমরা খেয়ে নিতে পারবে, তার জন্য সাইড ডিশের দরকারই হবে না। ডেজার্ট নিয়ে ব্যাক করছি, চলো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর একেবারে জম্পেশ খাওয়া দাওয়া আজকে হলো। আর শেষ পাতে ডেজার্টে রয়েছে আইসক্রিম। এখানে দেওয়া হয়েছে আমাদের মেট্রোর বাটারস্কচ আইসক্রিম। না, মেট্রোর কোনো প্রমোশন এখানে আমি করছি না। তো এবার আসা যাক আসল কথায়। দেখো 149-এর যে ব্যাপারটা বলছিলাম, সেটা হচ্ছে মেনু কার্ড। এখন তোমরা মেনু কার্ডটা দেখতে পাচ্ছ। এই মেনু কার্ডের সমস্ত আইটেম যাই দাম থাকুক, মানে ধরো যে আইটেমটা 100 টাকা রয়েছে সেটাও তোমাদের 149 দিতে হবে, আর যেটা 300 টাকা বা 250 টাকা রয়েছে সেটাও তোমাদের 149 দিতে হবে। এবার কোন কোন আইটেমগুলো এই অফারের মধ্যে পড়বে না, যে আইটেমগুলো এই 149-এর অফারের মধ্যে পড়বে না সেগুলো হচ্ছে ল্যাম্ব আর যে কোনো ধরনের সি ফুড। এই আইটেমগুলো বাদ দিয়ে এই পুরো মেনু কার্ডে যে ভরে ভরে আইটেমগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র পার আইটেম 149। আর এই বুফেটা তোমরা যদি অ্যাভেল করতে চাও তাহলে কিন্তু একদিন আগে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে বুকিং করে আসলে তবেই তোমরা বুফেটা অ্যাভেল করতে পারবে। আর পুরো বুফেটাই কিন্তু যেরকমভাবে আমাদের সার্ভ করা হয়েছে অন টেবিল বুফে। ব্যাপারটা হচ্ছে তোমরা যদি কেউ বুকিং না করে চলে আসো তাহলে কিন্তু প্রাইস মেনু কার্ডে যা রয়েছে দাম সেটাই তোমাদের দিতে হবে। তবে তোমরা যদি বুকিং করে আসো তাহলে তোমরা এই অফারটা পাবে। আশা করছি তোমাদের ব্যাপারটা পুরোটা বোঝাতে পেরেছি। যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে না পারো তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর ডেসক্রিপশনে কিন্তু এদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানেও যোগাযোগ করে তোমরা তোমাদের সমস্ত রকম যদি কোয়ারিজ থাকে তোমরা করতে পারো। আর শুধু আমরা ভিডিও করছি বলে নয়, বাকি যারা আদার্স টেবিলেও খাওয়া দাওয়া করছিল তাদেরকেও কিন্তু ওনারা বারবার এসে জিজ্ঞাসা করেছেন যে খাওয়া দাওয়া ঠিক আছে কিনা। তো এই ব্যাপারটাও কিন্তু আমার মনে হয় রেস্টুরেন্টের থাকা উচিত, যেটা আমার বেশ পজিটিভ লেগেছে। সো ভিডিওটা লেংদি না করে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের সাপোর্ট করো, আর যদি ভালো না লাগে ভিডিওটা তাহলেও কিন্তু অপশন রয়েছে, দ্যাট ইজ দ্য ডিসলাইক অপশন। ডিসলাইক করেও তোমরা তোমাদের মতামত জানাতে পারো, কারণ তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আর তোমাদের মতামত আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা লেংদি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।